তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বলছি। যেহেতু এখন বিকেলবেলা আর আগের একটা ব্লগ তো শেষ করলাম, মানে রিসর্টে আসার আগে পর্যন্ত একদম বাড়ি থেকে রিসর্টে আসা পর্যন্ত একটা ব্লগ করলাম। তারপরে আবার তারপর থেকে শেয়ার করছি। তো এই যে আমাদের, আর এটা হচ্ছে ঘাটশিলায় রাতমোহনা ইন রিসর্ট। তো মানে এত অপূর্ব কি বলবো, দেখুন আমি শেয়ার করছি। তো আমরা মাঠ হাউস বুক করেছি, এমনিরও রুম আছে, মানে কটেজ টাইপের আছে, আর এমনি যে ছোট ছোট রুমও হয় সেগুলো, কিন্তু আমরা মাঠ হাউস বুক করেছি। এর একটু প্রাইসটা বেশি মাঠ হাউসের। তো এই যে এত সুন্দর, মানে কি বলবো, এত অপূর্ব, মানে এই দেখুন আমার হোটেলের মানে রুমের ভিউটা এটা। তো এটা হচ্ছে রুমের ভিউটা, এত সুন্দর মাঠ হাউসটা। আর টয়লেটটাও দেখছেন, মানে বাথরুমটাও খুবই সুন্দর। তাই সব কিটসগুলো দিয়েছে মেয়ে, তাই বলছে মা দেখো সবই দিয়ে দিয়েছে, আমরা তাও ক্যারি করি। তো এখন তো সমস্ত হোটেলে দেয়, তো ওই দিয়েছে মেয়ে, সেটাই দেখাচ্ছে মা। ব্রাশ, টুথপেস্ট, বডি লোশন, সোপ তো দিয়ে, এগুলো তো ন্যাচারালি থাকে। তো এই, আর এখন হাজব্যান্ড খাবার ওই অর্ডার দেবে, যেহেতু আমাদের তো অনেকটা দেরি হয়ে গেছে আসতে। তো সেগুলোই ও বলছে কী অর্ডার দেবে। বলছে ঠিক আছে তুমি দাও, আমি বলছি তোমাকে। আমরা ফ্রেশ ট্রেশ হবো, ততক্ষণে ওরা রেডি করবে। তো এই হচ্ছে, এখানটা একটা সোফা মতো আছে, খুব সুন্দর। আর এখন তো সমস্ত কিছু রিমোটে, পাখাটা উনি দেখিয়ে দিয়ে গেলেন, রিমোটের এসির এটাও দেখিয়ে দিয়ে গেলেন, সব কিছু। তো এবারে ওই খাবারটা দেবো আমাদের। আর আমার হাজব্যান্ড সত্যি এত সুন্দর এইসবগুলো অ্যারেঞ্জ করে না, মানে ঘুরতে যাবার সমস্ত কিছু এত অপূর্ব হয়, কি বলবো। যাদের সাথে মানে অনেকে আমাদের সাথে গেছে তারাও বলে এত সুন্দর। আর এই রিসর্টটা করেছে মানে এত অপূর্ব। অনেক হোটেল কিন্তু ঘাটশিলায় আছে, কিন্তু সেগুলো এরকম না। রাতমোহনা জানেনি যে কতটা সুন্দর, আর সামনে সুবর্ণরেখা নদী। আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি খাবো বলে, লাঞ্চ খাবো। এখন 5:30 মতো এরম বাজতে যায়। তো এই দেখুন এত সুন্দর, এখানে বসেও খেতে পারেন, ওদের আলাদা ডাইনিং এরিয়াও আছে, খুব সুন্দর। তো আমরা ডাইনিং এরিয়া যাইনি, এখানে বসেই খাবার। সামনে দেখুন সুবর্ণরেখা নদীটা যাচ্ছে। এখন তো অনেকটা জলই কম, কিন্তু বর্ষাকালে বীভৎস জল হয়। তো এই যে চলে এসেছি, এখানটা এত সুন্দর বেতের করা, মানে পরিবেশটা অসাধারণ। পার্ক আছে, বিশাল বড় এরিয়া নিয়ে রিসর্টটা, আর খুব সুন্দর। রাস্তাঘাটও মানে একদম মানে কী বলবো, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, তো মানে একদম অন্যরকম। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে বাড়ি, তো কি আর বলবো, মানে মানে অন্যরকম। এখানে তো পথের পাঁচালী মানে সমস্ত ছবিগুলো দেওয়া আছে। তো এগুলো তো আপনারা জানেন, হিস্ট্রি সবই, আমি আর ওগুলো কিছু বলছি না। আর এই যে আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম ডাল, আর ফুলকপি আলু একটা তরকারি দিয়েছিলাম, আর স্যালাড তো ওগুলো থাকেই। আর তোমার মাছ দিয়েছিলাম, 2টো মাছের প্লেট দিয়েছিলাম, যে 4টে মাছ আছে, মানে একটা প্লেটে 2টো করে মাছ আছে। তো ডাল একটাই দিয়েছি, আর তরকারিও একটা, কোয়ান্টিটি অনেকটাই বেশি। আর ভাতও 2টো অর্ডার দিয়েছিলাম, কেন কোয়ান্টিটি প্রচুর বেশি, ওরা বলেই দিয়েছিল যে হয়ে যাবে আপনাদের 3জনের। তো লাগলে বলেছে আবার দেবে, তো সেই জন্যই, বেকার নিয়ে তো নষ্ট করে লাভ নেই। তো আমাদের অনেকটাই, মানে ভাতটা অনেকটাই বেশি হয়ে গেছে। আর যেহেতু এখন অবেলায় মানে একটা খাবো, তো সেই জন্য একদম প্রচুর যে খিদে পেয়েছে ব্যাপারটাও নেই, মানে ক্লান্তি শরীরে, এতটা জার্নি করে এসেছি তো, জাস্ট ওই জন্যই। তো এই হচ্ছে এই সুন্দর ভিউজ, ওরা আরও বাড়াচ্ছে, আরও সমস্ত কিছু করছে, মানে অপূর্ব। তো এখন এই যে খেতে বসে গেছি, খেয়ে নিয়ে একটুখানি সন্ধ্যেটা এখানটাই কাটাবো। আর আমার হাজব্যান্ড ঘোরার দিকে খুবই, ও ঘুরতে এত ভালোবাসে, ব্যাচেলার লাইফেও প্রচুর ঘুরেছে। আর এখন তো ম্যারিড লাইফের পরেও আমরা ছোট ছোট অনেক তো ট্যুর করেছি, বড় ট্যুরও করি। এবারে তো বড় ট্যুরটা হতো, তাও হাজব্যান্ড বলছে ঠিক, মানে ভালো করেছি আমরা এবারে, মানে ওই সিকিমের দিকে যাইনি, আমাদের যাওয়ার কথা ছিল সিকিম। এত বরফ পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, সব তো মানে দেখছি নিউজে, মানে মারাত্মক পরিমাণে। তো এখানে বিকেলবেলা এত কালবৈশাখী ঝড় উঠেছে, শেয়ার করব, এই ব্লগেই শেয়ার করব, দেখতে পাবেন। আর তো মানে
অন্যরকম। তো সেই জন্য হাজব্যান্ড বলছে এবারে যায়নি, সত্যি খুব ভালো হয়েছে, কিন্তু গিয়ে যে ঘুরতে পারবো না, রুমেই থাকতে হবে এই বৃষ্টিতে, এতে এত বরফ এত ঠান্ডা, তো সেই জন্যই ভালোই হয়েছে। তো এই ওই তো বলছি, আমার হাজব্যান্ড এত সুন্দর অ্যারেঞ্জ করে না হোটেল, সব কিছু মানে কী বলবো, অনেকে থাকবে আছে দেখবেন চিপে থাকে, ঘুরতে যাচ্ছে কেন এত হোটেলের পিছনে খরচা করবো আদার্স সব কিছুর পিছনে, কিন্তু না, আমরা হোটেলটাই আমাদের একটু ব্যয় আছে, বাথরুম এগুলো সব কিছু মানে ঠিকঠাক মনের মতো না হলে একটু, আর আমার মেয়ে তো সমস্ত খুঁতখুঁতে, ও মানে সব কিছু ভাবে যে বাড়ির মতো হতে হবে, কিন্তু ওটা তো হয় না। তো যাই হোক, এই দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পার্কটা একটু নদীর ধারটা গেলাম, একটু রিলস টিল বানালাম, ফটো করলাম, মানে তুললাম, তুলে এই যে এখন পার্কে বসে আছি। এখানেও অনেক রিলস বানিয়েছি প্রচুর, সব আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে। আর মানে খুব ভালো লাগছে এখন মানে। আর দেখুন সন্ধেবেলার ভিউটা, এটা খুব সুন্দর, মানে এত সুন্দর, এখানে পুরো পাখি ভর্তি, চারদিকে তো গাছপালা অসাধারণ সাজানো। এটা হচ্ছে সামনেটা রিসেপশন, আর খুব সুন্দর। আর ছোটো ছোটো যেগুলো ওই যেই সামনে কটেজের মতো ছোটো ছোটো করা আছে, এগুলো মানে একটু রেঞ্জটা কম, যেহেতু অন্য রকম। আর আমরা তো মাড হাউসে আছি, মাড হাউসটা অন্য রকমই, মানে স্ট্রাকচারটা। আর এই দেখুন বাইরেটা এত অন্ধকার, এই রাস্তা দিয়ে আমরা এসেছি তাই বলছি, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, মেঘ করে এসছে, অন্যরকম ওয়েদার। তো শুনলাম কলকাতাতেও নাকি শিলাবৃষ্টি হয়েছে, এখানেও ঝড় এবার শুরু হচ্ছে, তো দেখাচ্ছি সেই দৃশ্যটা। আর আমরা স্ন্যাক্সে কিছু অর্ডার দিয়েছি, ওই ক্রিসমি বেবিকর্ন আর ওই কাবাব অর্ডার দিয়েছি খাবো বলে, আর তার সাথে তো কোল্ড ড্রিঙ্কস এগুলো তো আছেই। আর এই দেখুন না এত সুন্দর ঝড় উঠেছে। আর বন্ধুরা, এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আর তো এরপরে আবার নেক্সট ডে থেকে যে ভিডিও করব আমি সেটা সব শেয়ার করব। আর ডিনারেও আমরা অর্ডার দিয়ে দিয়েছি, সেটা ডিনারটা রাত্রে মানে 9টার পর ওরা দেবে, রুটি, লাচ্ছা পরাঠা আর হচ্ছে চিকেন অর্ডার দিয়েছি। তো এই হচ্ছে। আর বাড়িতেও ফোন করেছিলাম, মা বললো ওখানে কলকাতাতেও নাকি শিলাবৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার একটা অন্যরকম তো ব্লগ আসবে। তো টাটা আজকের মতো।